This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজযাত্রা উপলক্ষে স্পেশাল ট্রেন শিয়ালদা শান্তিপুর শাখায় শনি ও রবিবার শিয়ালদা শান্তিপুর শাখায় স্পেশাল ট্রেন। বাতনা কৃত্তিবাস স্টেশনে থামবে বেশ কয়েকটি লোকাল ট্রেন। আচ্ছা, এই ট্যাব কাণ্ডে গলদ লুকিয়ে কি সরকারি পোর্টালে? কেন প্রশ্ন করছি জানেন? শিক্ষা দপ্তরের পোর্টাল নিয়ে বড় সড় প্রশ্ন সাইবার এক্সপার্টদের। সাইবার নিরাপত্তায় গলদ ধরলেন সাইবার বিশেষজ্ঞরা। সাইবার সুরক্ষায় গলদের সুযোগে কি এত বড় ট্যাব কেলেঙ্কারি? পোর্টালে ইউজার নেমের ক্ষেত্রে স্পেশাল ক্যারেক্টার নিষিদ্ধ। শিক্ষা পোর্টালে সহজেই ব্যবহার করা যাচ্ছে স্পেশাল ক্যারেক্টার। পোর্টালের সেই গলদ কাজে লাগিয়েই রাজ্যব্যাপী জালিয়াতি প্রশ্ন তুলছেন সাইবার এক্সপার্টরা। শিক্ষা পোর্টাল, এখানে কোনো শিক্ষক, কোনো স্কুল কিংবা কোনো প্রশাসক লগ ইন করতে পারেন। আর এখানে যে কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যালাউড। বাংলা শিক্ষা পোর্টালেরই আরেকটা অংশ, সেখানে কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউ নয়। আমি যতবারই প্রেস করি না কেন, এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার আসবে না। ফার্স্ট এটা দেখা হয় অ্যাডমিন লগ ইন প্যানেল বা যে কোনো এই ধরনের লগ ইন প্যানেলে ফার্স্ট গিয়ে স্পেশাল ক্যারেক্টার অফ করাটা একটা প্রাইমারি কাজ হিসাবে থাকে অ্যাজ পার সিকিউরিটি অডিটে। লগ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ, দেখুন একটা অ্যাডমিন প্যানেল, সেখানে যদি অ্যাডমিনের লগ ইনের ইউজার আইডিতে যদি এরকম ধরনের ইউজ করা হয়, আমি তো যেটা দেখালাম পেলোডটা, ওটা মানে খুবই ইজি পেলোড, এইরকম অনেক স্ট্রং পেলোড আছে, সেখানে কিন্তু এগুলো বাইপাস করা নট আ বিগ ডিল। অর্থাৎ অডিট হলে প্রথমে যেটা ডিসেবল করার কথা সেটাই কিন্তু এই পোর্টালে এনাবেলড। ফলস্বরূপ এত বড় একটা কেলেঙ্কারির ঘটনা ঘটলেও ঘটতে পারে, এমনটা আশঙ্কা করছেন সাইবার বিশেষজ্ঞরা। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, টিভি9 বাংলা, কলকাতা। বিমা পলিসি থেকে বাদ বঙ্গবন্ধু। 2020 সাল থেকে চালু ছিল বঙ্গবন্ধু সুরক্ষা বিমা। এখন পলিসির নাম বদলে করা হয়েছে সর্বজনীন সুরক্ষা বিমা। বন্যায় ভেঙেছে ঘরবাড়ি, তাও মিলছে না আবাসের বাড়ি। অসহায় অবস্থা পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের। দিনের পর দিন বন্যার জলে ভাঙা বাড়িতে কোনো মতে বাস করছেন। দীর্ঘ আবেদনের পরও আবাস তালিকায় নাম ওঠেনি বলে অভিযোগ। ত্রিপল টাঙিয়ে কোনো মতে দিন কাটছে জয়কৃষ্ণপুরের একাধিক পরিবারের। আর এই এলাকায় বন্যার জলের তোড়ে একাধিক কাঁচা বাড়ি ভেঙে যায়। কেউ অন্যের বাড়ির ছাদে, কেউ আবার ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, টাকা দিতে পারেননি তাই ঘর পাননি। শাসক ঘনিষ্ঠ যাদের আগেই পাকা বাড়ি, তারা আবাসের বাড়ি পাচ্ছেন, যোগ্যরা পাচ্ছেন না। অবস্থায় বন্যার জলে ডুবে গেছে ঘর, এইরকম অবস্থায় তিরপল খাটিয়ে আছি। আবেদন বহুবার করেছি অঞ্চলে, আমরা বহুবার জমা দিয়েছি, আমাদেরকে দেয়নি। যাদের পাকা বাড়ি ওরা পাচ্ছে, আমরা বহু কষ্টতে আছি। আমরা পয়সা দিতে পারিনি বলে কিছু, ওই জন্য আমাদেরকে দেয়নি, বহু কষ্টতে আছে। আমাকে ইন্দিরা আবাস দিচ্ছে নি, কতবার ই করেছি, দরখাস্ত আগেও দিয়েছি, আমার মনে পড়ছে যে আমি দিয়েছি, অনেক দিন আগে দিয়েছি, এই বাড়ির ফটোও তুলে দিয়েছি, কিন্তু পাচ্ছি নি। আমি দেখছি তো সব শুনতে পাচ্ছি, তো পাচ্ছে, তাদের পাকার ঘর আছে তারাও পাচ্ছে। আবাস যোজনায় তো আবেদন করেছিলেন? অনেকবারই করেছি, মনেই তো আমি কিছুই করতে পারিনি। কেন, আমি গরিব মানুষ, আমার কেউ কথা নিচ্ছে না। যারা বড় লোক তাদেরই কথা নিচ্ছে, যাদের বাড়ি আছে তাদেরকেই বাড়ি দিচ্ছে। এই আবাস যে লিস্ট আমাদের গোবিন্দনগর জিপি সহ গোটা পাঁশকুড়া এলাকায় বেরিয়েছে, আমরা দেখেছি যে প্রকৃত উপভোক্তা গরিব মানুষ যারা, যে বারবার আমরা জানার চেষ্টা করেছি, বিডিওর কাছে গেছি, প্রধানের কাছে গেছি, তারা বলছেন যে 2022 সালে বা তার আগের লিস্ট, এটা নতুন করে সার্ভে হচ্ছে। নিশ্চিতভাবে সার্ভে হোক, তাদের আমাদের আপত্তি নেই, কিন্তু যারা প্রকৃত গরিব মানুষ, মাটির বাড়ি, টিনের ছাউনি, চালের ছাউনি, সেই বাড়িগুলো নাম নেই। দোতলা, তিনতলা পাকা বাড়ির নাম মানুষের নাম আছে, এবং ব্যাপকভাবে এই তালিকায় আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্য সহ পাঁশকুড়া জুড়ে স্বজন পোষণের একটা প্রবণতা এখানে কাজ করছে। যাদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনাতে নাম নেই, তারা বিডিও সাহেবের কাছে একটা আবেদন করতে পারে। কারণ 2018 সালে সার্ভে হয়েছিল, তো সেই সময় হয়তো তার পরিবার ভাঙা ছিল না, তো তারা আবেদন করতে পারে। আর যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আবেদন করেছেন, তাদেরও ইনকোয়ারি হচ্ছে, তো তারাও সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাওয়ার, যদি তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়, তারা ক্ষতিপূরণ পাবে।